চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মানববন্ধন শিক্ষকদের। এদিন বিকেলে বালুরঘাট থানার সামনে রাস্তা জুড়ে মানববন্ধন করে শিক্ষক শিক্ষিকারা। বালুরঘাট শহরে প্রাণকেন্দ্র থানা মোড়েই মানববন্ধনের ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন কিছুক্ষণ চলার পর বালুরঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকারা জানান, শিক্ষক সমাজে সরকারের দ্বারা ভীষণভাবে প্রতারিত। সুপ্রিম কোর্টের বিচারের পর রাজ্য সরকারের বিভ্রান্তিমূলক বক্তব্যে শিক্ষক সমাজ বিভ্রান্ত হওয়ায় গতকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে। তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ সরকারের। তার প্রতিবাদে এদিন জেলার শিক্ষক শিক্ষিকারা চাকরিহারা যোগ্য শিক্ষকদের সমর্থনে মানববন্ধন করে। এ বিষয়ে দুই শিক্ষক কি জানিয়েছেন শুনুন। আজকে মানববন্ধন আমাদের মাস্টারমশাইরা শিক্ষক সমাজ আজকে ভীষণভাবে এই সরকারের দ্বারা প্রতারিত এবং বঞ্চিত। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচার, সেই বিচারের পরে রাজ্য সরকারের যে বিভ্রান্তিমূলক বিভিন্ন প্রচার, তার মধ্যে দিয়ে গতকাল থেকে যে আমাদের শিক্ষক বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে থাকার পরেও তারা সারা রাত ধরে সেখানে অপেক্ষা করার পরেও তাদের সঙ্গে যে বিমাতৃসুলভ আচরণ এবং সেই আচরণের প্রতিবাদে আজকে আমরা শিক্ষকরা শিক্ষিকারা এখানটাতে মানববন্ধনের মধ্যে দিয়ে নীরব প্রতিবাদ জানাচ্ছি যে আজকে সাধারণের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য সরকারের যে জঘন্য প্রচেষ্টা, এর বিরুদ্ধে আমাদের সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেই নষ্ট করে দেওয়ার একটা জঘন্য প্রয়াস বলে আমরা মনে করছি। 2016 এসএসসি যারা যোগ্য অযোগ্য সেই তালিকাটা প্রকাশ না করার জন্য যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা আজ চাকরি বাতিল হয়ে গেছে। সরকার কোনোভাবেই শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ তাদের নিয়ন্ত্রণে পরীক্ষাটা হয়েছিল। তারা পরীক্ষাটা নিয়েছিলেন, তারা তাদেরকে নিয়োগ করেছিলেন, সেখানেই দুর্নীতি হয়েছে। কিন্তু সেই দুর্নীতির দায়টা আজকে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ওপরে পড়ে যাচ্ছে। যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের তালিকাটা কোনোভাবেই দেওয়া হচ্ছে না, প্রকাশ করা হচ্ছে না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।